আন্দোলনের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, আন্দোলনের কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ জসিন্তা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের সামনে যে প্যারিস রোড, সেই প্যারিস রোডের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। তারা অবস্থান নিয়ে এতক্ষণ বক্তব্য দিচ্ছিল এবং এই মুহূর্তে তারা যে কোটা বিরোধী যে আন্দোলন করছে সেই আন্দোলনের সমর্থনে তারা এখন পথ নাটক প্রদর্শন করছে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গত 2-3 দিন ধরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা মূলত চালিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সামনে যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা এতদিন আন্দোলন চালিয়েছিল। তবে আজকে তারা মহাসড়কে যায়নি, তারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে এবং এই মুহূর্তে প্যারিস রোডে তারা এই যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। তো এখানে আমি যে আন্দোলনকারী যারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছে যে যেহেতু 2018 সালে যে পরিপত্র, যে সেই পরিপত্র তারা পুনর্বহালের দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে কোটা বিরোধী যে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই শিক্ষাঙ্গনে তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেন এই সারা দেশের যে মেধাবী শিক্ষার্থীদের কথা যদি বিবেচনা করে তাদের দাবি মেনে দেওয়া হয়। জসিন্তা। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।